আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুন রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আজকের ব্লগটা প্রথম থেকে A to Z দেখার ট্রাই করবেন। যদি কিছু স্কিপ করেন আর কি, হয়তো আপনাদের মাথার উপরতে যাবে, হয়তো আবার কমেন্ট করবেন, সেই জন্য আর কি বারে বলতেছি যে আজকের ব্লগটা একদম মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। সো আজকের ব্লগটা হচ্ছে যে অভিজ্ঞতা সার্টিফিকেট, এটা কি অনলাইনে থাকতে হবে, আর যদি না থাকে কি কোনো প্রবলেম হবে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর যে আপনারা যে ইমেল পাঠাইতেছেন বিএফএস গ্লোবালে, সেটা কিভাবে পাঠাবেন। সো অনেকের একটা কোশ্চেন থাকে, ভাই ইমেল কিভাবে পাঠাবো, বা ইমেল পাঠানোর কি একটা সময় থাকে, বা এটা কি নতুন সিস্টেম চালু হয়েছে, এটা এইসব ধরনের অনেকের কোশ্চেন থাকে। সো সেই ব্যাপারে কিছু আলোচনা করবো, আর অ্যাপয়েন্টমেন্ট ডেটের কিছু আপডেট দিব, আর নুলস্তার কিছু আপডেট দিব। সো প্রথমত আমি আপনাদের বলি যে প্রথমত ছোট্ট একটা আলোচনা করি যে বিএফএস গ্লোবালে আপনারা যে যাবেন সেখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগে, ছোট্ট একটা আলোচনা করে এইসব ডকুমেন্ট, এই ব্যাপারে একটা ভিডিও আমার তৈরি করা আছে, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমি সেই প্রবলেমগুলো জেনে থাকি অবশ্যই আমি আপনাদের সামনে শেয়ার করবো, আর যদি না জেনে থাকি আমি বলবো না ভাই জানি না। বাট কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না যে ভাই ফোন দিব না কি করব। যদি কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাকে ফোন দিবেন, কোনো সমস্যা নাই। দেন আমি যদি ফ্রি থাকি অবশ্যই রেসপন্স করবো, যদি না থাকি ধরেন 2-1 ঘন্টা পর আবার ফোন ব্যাক করবো। সেই সব নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যে বাইকে ফোন দিব না কি কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম নাই। যে যার মতো ফোন দিতে পারেন, কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো বিএফএস গ্লোবাল যে আপনি ফাইল জমা দিবেন, সো সে ব্যাপারে কি ছোট্ট একটা আলোচনা করি। এই দেখেন, 2টা পাসপোর্ট নিয়ে যাবেন রঙিন কপি, 2টা পাসপোর্ট রঙিন কপি নিয়ে যাবেন। বাস, এটা হলো প্রথম স্টেপ। 2টা পাসপোর্ট রঙিন কপি নিয়ে যাবেন। অনেকে বলে নাকি পাসপোর্টের 48 পেজ লাগে। এই দেখেন, আমি পুরান পাসপোর্ট নতুন পাসপোর্ট সব এগুলো 48 পেজ করছিলাম, ঠিক আছে। এই দেখেন, এই যে দুটোটা পাসপোর্টের পুরান আর নতুন দুটোটা পাসপোর্ট 48 পেজ করছিলাম। সো ভাই আমি আপনাদের যেসব কথাগুলো বলবো এইসব 100% মধ্যে 100% রাইট, এটার বিন্দু পরিমাণে এদিক ওদিক কোনো ভুল নাই, ঠিক আছে। সো এই জন্য আমি আপনাদের সামনে এইগুলো শেয়ার করতেছি। এইসব পাসপোর্টের যে কপিগুলো বারে আপনাদের বলতেছি, এইসব পাসপোর্টের কোনো কপিগুলো লাগবে না, এগুলো ফেলে দেন, এগুলো নিবেন না। বাস দুইটা পাসপোর্টের কপি নিয়ে যাবেন, স্ক্রিন কপি, একটা কপি ওনারা রাখবে, একটা কপি আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার হয়ে গেছেন? এখন আমি আপনাদের বলি যে এই ছোট্ট একটা আলোচনা করলাম যে পাসপোর্টে যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগে এইসব, এটা আলোচনা করে দিলাম। এখন আমি আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, অভিজ্ঞতা সার্টিফিকেট। এই দেখেন, এই যে অভিজ্ঞতা সার্টিফিকেট দেখছেন, এখানে একটা বারকোড আছে, এখানে একটা বারকোড, এই বারকোডটা 226। দেখেন আপনাদের হয়তো এখানে উল্টা দেখা যাচ্ছে, দেখেন 226 এই বারকোড। এই বারকোডটা আপনাদের এখানে থাকবে, অভিজ্ঞতা সার্টিফিকেট যেটা। আর এখানে আপনার যে ম্যাডাম সাইন করবে বা আপনাদের যে কৃষি অফিসার সে সাইন করবে, এই সাইনটা থাকবে। বাট এই একটা ফরম্যাট, আমি সেই ফরম্যাটটা এখানে দিয়ে দিব, আপনারা দেখে নিন। সো আপনারা টেনশনে আছেন ভাই এই ফরম্যাটটাকে আমার অনলাইনে থাকতে হবে কি না। বেসিক্যালি ভাই এটা অনলাইনে থাকে, এই বারকোডটা সার্চ দিলে সেখানে আপনাদের অনলাইনে দেখাবে। সো এটা টেনশন করার কোনো দরকার নেই। আর একটা কথা কি ভাই, এগুলো ফরম্যাট, ঠিক আছে, একটা নিয়ম শৃঙ্খলা, মানুষ একটা বুঝেন তো নিয়ম শৃঙ্খলা ভাবে চলে। সো এগুলো একটা ফরম্যাট ভাই, আপনাদের তারা বলছে যে অভিজ্ঞতা সার্টিফিকেটটা লাগবে, এই কথাগুলো বলতেছি, নোটিশ করে রাখেন। এগুলো 100%-এর মধ্যে 2000% রাইট। আমি যে কথাগুলো বলতেছি 100% মধ্যে 2000% রাইট। কারণ ভাই দালাল চক্র আপনাদের এইসব বুঝা টাকা পয়সা নিয়ে মনে করেন অস্থির। সো আমি আপনাদের যেটা বলি এটা 100% মধ্যে 2000% রাইট। সো এই যে এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা ভাই, এটা আপনার যদি অনলাইনে থাকে দেন ভালো, না থাকলে কোনো প্রবলেম নাই। কারণ ভাই এটা ফরম্যাট ভাই, ওনারা বলছে আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দিতে। সো ওনাদের শরীরে এত চর্বি হয় নাই যে আপনার যে কোন উপজেলা বা কার কাছের থেকে আপনার সার্টিফিকেটটা বানাইছেন সেটা অনলাইনে চেক করবে, চেক করার পর এখানে ভেরিফিকেশন করবে, এত চর্বি তাদের শরীরে নাই ভাই। তারা ফরম্যাট দিছে যে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে, দেন আপনি একটা অভিজ্ঞতা সার্টিফিকেট পেশ করবেন। সো ক্লিয়ার হয়েছেন ভাই? এখানে অনেকে কমেন্ট করেন যে ভাই অভিজ্ঞতা সার্টিফিকেট অনলাইনে থাকতে হবে কি না, বা অনলাইনে না থাকলে কি কোনো প্রবলেম হবে। কোনো প্রবলেম নাই ভাই, আপনারা যে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দিয়ে দেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে যা ইচ্ছা তাই বলেন, ঠিক আছে। যদি একটু কোনো প্রবলেম হয়ে থাকে এই জিনিসটা নিয়ে আমার কমেন্ট বক্সে এসে যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই। এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, অভিজ্ঞতা সার্টিফিকেট অনলাইন থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, দেন এটা ক্লিয়ার হয়ে গেছেন। দ্বিতীয়ত যে আপনারা বিএফএস গ্লোবালে কিভাবে মেল পাঠাবেন। অনেকে বলে ভাই মেল পাঠানোর কোনো সিস্টেম আছে, আবার কবে থেকে নতুন করে মেল পাঠানোর সিস্টেম চালু হবে। ভাই এটা চালু রয়েছে, এখন পর্যন্ত চালু রয়েছে, কোনো বন্ধ হয় নাই। একমাত্র আমি কিন্তু বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের মেল সিস্টেম এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। অনেক ব্লগার বলছে, অনেক বড় ব্লগার বলছে, তারপরে আমি আপনাদের বলতেছি এখন পর্যন্ত এইরকম কোনো সিস্টেম চেঞ্জ হয় নাই যে নতুন করে অন্য কোনো সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য।
সো এই সিস্টেমই আছে, এখন পর্যন্ত এই সিস্টেমে আছে, এটা এখন পর্যন্ত স্টিল চেঞ্জ হয়নি। আর এটার কোনো টাইম টেবিল নেই, আপনি যখন মন চায় তখন মেল করতে পারেন। কথাগুলো একদম মনোযোগ সহকারে নোটিস করেন, একটা টপিক সেদিক ওদিক বাদ দিয়ে না, মনোযোগ সহকারে নোটিস করেন। এই দেখেন এখন পর্যন্ত এটা কোনো চেঞ্জ হয়নি, এখন যে সিস্টেমটা সেই সিস্টেমই চলতেছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর বিএফএস গ্লোবালে আপনারা বারে বারে বলছি যে ওয়ার্ড ফাইলে মেল করেন, পিডিএফ ফাইলে না। যদি পিডিএফ ফাইলে করেন ওইখানে নোটিশটা দেওয়া আছে, নোটিশটা পড়েন, একবার পড়ে বোঝার চেষ্টা করেন, নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করেন। মানুষের গাড়ি বোঝা দেওয়ার তো কোনো দরকার নাই, টাকা পয়সা উড়ায় তো কোনো দরকার, নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করেন। সেখানে বলছে পিডিএফ ফাইল দিতে না, ওয়ার্ড ফাইল আকারে দিতে। সো ওয়ার্ড ফাইলে দিবেন। প্রথমত আপনার ফ্যামিলির নেম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, তারপরে আপনার যেগুলো আছে আর কি, আমি এগুলো তো মনে নেই, যেরকম আমি বলতেছি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নুলস্থান নাম্বার, তারপর পাসপোর্ট নাম্বার, এগুলো 6টা শখ আছে বা 7টা শখ যেরকম থাকতে পারে, আমার খেয়াল নাই। তো এই শখ আকারে পূরণ করে ওয়ার্ড ফাইল বানানোর পর বিএফএস গ্লোবাল একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে মেল আপনারা মেল করে দেন। ঠিক আছে, মেলটা করে দেওয়ার পর সাথে সাথে অটো রিপ্লাই একটা আসে, অটো রিপ্লাই আসলেও সমস্যা নাই, না আসলেও সমস্যা নেই, এটা কোনো মেজর পয়েন্ট না যে আপনার অটো রিপ্লাইটা আসতেই হবে। অটো রিপ্লাইটা যদি আসে ভালো, না আসলে কোনো সমস্যা নেই। এটা ইদানিং সমস্যা, প্রথমকালে সমস্যা ছিল, বাট এখন কোনো প্রবলেম নেই, অটো রিপ্লাইটা আসলেও ভালো, না আসলেও ভালো। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সো আপনাদের এটাও ক্লিয়ার হয়ে গেছেন। এখন আপনাদের যে একটা মানে মেন টপিক একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট, অনেকে বলেন যে ভাই যে আপনি অ্যাপয়েন্টমেন্টের আপডেটগুলা মানে ফেক দিতেছেন নাকি, অনেক ধরনের কথাবার্তা বলে। আজকে আমি আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আপডেট শোনার পর, ভয়েস আকারে শোনার পর আমি এটা বিশ্লেষণ করে ভেঙে আপনাদের বোঝানোর ট্রাই করবো। দেখেন, শুনেন আগে। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সাথে একটু কথা বলবো। কথা হচ্ছে আমি আমার ইতালির পেপারসগুলো জমা করছিলাম 26শে মার্চ 2024, আর আমার নুলস্থা হচ্ছে আপনার 20শে এপ্রিল 2024। তো আমি সেই পেপারসগুলা মেল করছিলাম বিএফএস গ্লোবালে 6 মে 2024, আর মেলের রেসপন্স আসছে আমার কাছে 1 জুন 2024। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছি আমি সেপ্টেম্বরের 10 তারিখ সকাল 10টায়। তো আমি চাইলে আপনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিতে পারি একটু চেক করার জন্য। দেখছেন, এই ভাই কোনো দালালের মাধ্যমে দেয় নাই, এই ভাই নিজেটা নিজে ট্রাই করছে। ভাই এইগুলো দেয় ভাই, মে মাসের গুলা অনেকগুলো দিতেছে, জুন মাসের গুলো দিতেছে, বাট আপনার এদের এখন কোশ্চেন থাকে ভাই এপ্রিল মাসের কোথায় গেল, বা এপ্রিল 1, 2, 3 তারিখ এগুলা কোথায় গেল। ভাই এগুলা বেসিক্যালি খুব কম সংখ্যক, হঠাৎ করে 1-2টা দিচ্ছে, হঠাৎ করে সার্ভারের হয়তো ভাই এটা টেনশন, এটা সার্ভারের প্রবলেম না, মানে আপনারা মাথায় রাখেন যে ভাই সার্ভারের প্রবলেমের কারণে 1-2টা বের হয়ে গেছে। কথাগুলো বুঝছেন, এগুলো কিন্তু হিউজ আকারে দিচ্ছে না, এগুলো হিউজ আকারে দিচ্ছেন। হিউজ আকারে দিচ্ছে কোনগুলো 31 তারিখের গুলো, 1 তারিখের গুলো। যারা 31 তারিখের গুলো এখনো পান নাই তাদের বলে দিলাম হাতে কলমে লিখে রাখেন, 15 থেকে 20 দিনের মধ্যে 100% যারা 31 তারিখের গুলো পান না এখন পর্যন্ত যারা স্টিল বাকি আছেন তারা 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবেন। তাদের কথাবার্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। যারা 31 তারিখ এখনো মেল করছেন পান নাই, 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবেন। 1 তারিখের গুলা সেম 2 থেকে 3 সপ্তাহ মধ্যে, যারা 1 তারিখ অনেক অধিকাংশ দিয়ে দিবে, যারা 2 থেকে 3 সপ্তাহ, যারা 1 তারিখে মানে এপ্রিলের 1 তারিখ, আর মার্চের 31 তারিখের কথা বলছি, এপ্রিলের 1 তারিখে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম দিয়ে দিবে। আর আরেকটা কথা, আপনারা যতদিন ধরে টেনশনে আছেন ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে না, আমার এখন করণীয় কি, ভাই আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো না দেয়, কথা বুঝেন 2-3 মাস হয়ে গেছে আপনি মেল করছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না, তখন আপনার একটা ফেক মেসেজ তো দিয়ে দিবে যে ভাই আপনার নুলস্তারা ফেক বা পাসপোর্টের সাথে ম্যাচিং হচ্ছে না। যেরকম একটা পেপার দিবে সেই পেপারটা আমি এখানে দিয়ে দিব, সেটা দেখে নেন কিরকম আসে। তো এরকম একটা পেপার দিয়ে দিবে, সেটা টেনশন করার কোনো কারণ নেই ভাই। মেল করছেন আলহামদুলিল্লাহ শেষ, তাদের কাছে তারা করবে, দেন ডেট পাওয়ার পর আপনাকে দিবে, যদি ডেট না দেন একটা মেসেজ তারা দিয়ে দিবে। বুঝতে পারছি, সেটা টেনশন করার কোনো কারণ নেই। বা ডেট দিচ্ছে না, আমার নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে, নুলস্তার মেয়াদ শেষ হবে না, স্টিল ভাই আপনার নুলস্তার মেয়াদ সেখানে হ্যাং হয়ে থাকবে, মানে ফ্রিজ হয়ে থাকবে। কথাগুলো বুঝতে পারছি, নুলস্তার মেয়াদ নিয়ে টেনশন করবেন না, নুলস্তার মেয়াদগুলো সেখানে ফ্রিজ হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। দেন আপনার যদি মেল আসে ডেট পাবেন, আর যদি ডেট না পান একটা মেসেজ পাবেন, দুটার থেকে একটা পাবেন। সো এটা টেনশন করার কোনো কারণ নেই ভাই। অনেকে টেনশনে আছেন যে ভাই আমার মেল দিচ্ছে না, দুটারতে একটা রেসপন্স করতেছে না, অবশ্যই করবে, কিছুটা দিন ওয়েট করেন, অবশ্যই একটা ফিডব্যাক পাবেন। এখন আপনাদের নুলস্তার যে আপডেটটা দিব ভাই, বাড়ি শহর থেকে কিছু পাইছি, সালেনর থেকে পাইছি, রোম শহর থেকে কিছু আপডেট পাইছি, আবেলিনর থেকে কিছু আপডেট পাইছি, এরকম কিছু শহর থেকে আপডেট পাইছি। সেগুলো ভাই 10টা ক্রস করে ফেলছে, 10টা 2, 10টা 3 ক্রস করে ফেলছে। আর নুলস্তা একটা যে স্পিড আইডির মধ্যে কিভাবে দেখায় সে একটা প্রমাণ সহকারে ভিডিও আমি দিয়ে দিছি, সেটা আমার প্লে লিস্টে যাবেন, ভিডিও যাওয়ার পর প্লে লিস্টে যাওয়ার পর সেখানে দেখবেন যে স্পিড আইডির মধ্যে কিভাবে
আপনাদের নুনস্তাগুলো দেখায়, ঠিক আছে? সো এটাই আপনাদের একটা ফেক বা অরিজিনাল চেঞ্জ করা মানে পার্থক্য বোঝার এটাই একটা মেন টপিক। এর উপরে এখন পর্যন্ত কোনো টপিকস তৈরি হয় নাই। সো আজকের ভিডিওটা এতটুকু অনেক বড় হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।